আজকে অনেকটাই সকালে উঠেছি। সকাল সকাল উঠে ভাবছি যে কাজগুলো কদিন ধরেই পড়ে রয়েছে সেই কাজগুলোকে আগে আগে করে নেব। তাই ঠান্ডায় ঠান্ডায় একটু আগে আগে করে নিলে কি তাড়াতাড়ি কাজটাও হয়ে যাবে, আর অনেক দিন ধরে করছি এইভাবে পড়েই রয়েছে। তা আপনাদের জানাই গুড মর্নিং। আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। তাই এটা গুছিয়ে তারপর বিছানাটা গুছিয়ে তারপর যাব স্নানে। তাই আগেই ভাবলাম যে শোকেসটা গুছিয়ে নিই, শোকেস না, ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই, তারপরে বিছানাটা গুছিয়ে ঘরদোর মুছে তারপর যাবো স্নান করতে। এখন অনেকটা গ্যাপ করে করে ভিডিও দিচ্ছি, কেননা ভিডিও তোলা, ভিডিও এডিট করা আমার আর সময়ও হয়ে উঠছে না, শরীর যেহেতু ভালো না। আর ভিডিও করা থাকলেও আমি এডিট করতে পারছি না, তার জন্য ভিডিও অনেক লেটে যাচ্ছে। তাই সময়ের সুযোগ বুঝে আপনারা আমার ভিডিওটা একটু কন্টিনিউ করবেন, আর ভিডিওটা যদি একটু মুহূর্ত ভালো লাগে তাহলে একটা লাইক অন্তত করে দিয়ে যাবেন। তাই প্রায় গোছানো হয়ে গেছে, আবার ভাবছি যে এটা এদিকটা ভালো লাগছে না, আবার একটু সরিয়ে নিই। তাই ভালো করে গুছিয়ে তারপর যাব বিছানাটা গোছাতে। এই যে পুরোপুরি গোছানো হয়ে গেছে। এবার বেশ গোছানো থাকলে না ভালোই লাগে দেখতে, কিন্তু সবসময় তো গোছানো থাকে না ঘরের ভিতরে। আর এই যে বসার যে জায়গাটা, এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, কেন সারাটা দিন বেশিরভাগ সময় আমি এই জায়গাটাতেই বসে থাকি। তাই এই জায়গাটা আগে একটু পরিষ্কার করে নিলে ভালো হয়। এই জায়গাটার সাথে সাথেও আমি বিছানাটাও গুছিয়ে নেব। এই বিছানাটা গুছিয়ে নিই। এবার দেখুন তো কেমন লাগছে ঘরটা। বেশ ভালো লাগছে। ঘরদোর সকাল সকাল যদি পরিষ্কার হয়ে যায় বেশ ভালো লাগে, কিন্তু মনটাই ভালো হয়ে যায়। তাই স্নান করে চলে এসেছি এবার ঠাকুর দিতে। ঠাকুর দেওয়া প্রায় হয়ে গেছে, আর ঘরটা পরিষ্কার করে রাখবো, ঠাকুরের জায়গাটা পরিষ্কার থাকবে না। সবার আগে ঘরদোর আমার যদি পরিষ্কার নাও থাকে, ঠাকুরের জায়গাটা সুন্দর করে আগে পরিষ্কার করে দিই। আর গোপুসোনা ওখানে বসে রয়েছে, বেশ ভালো লাগছে। তারপর যাব রান্না করতে। এই রান্নাঘরে চলে আসলো। এবার রান্না বান্নাটা সেরে নেবো। যে কটা বাসন আছে গুছিয়ে তুলে রাখি, তারপর রান্নাটা শুরু করব। আজকে বেশি কিছু রান্না করব না, নিরামিষই রান্না করব। তা আগে ভাগে পটলটা কেটে ভাজতে বসিয়ে দিলাম, আর হালকা তেলে রান্না করছি, ওই জন্য একটুখানি পুড়ে পুড়ে যাচ্ছে। পটলটা ভেজে নিই, পটল ভাজা করব, আর টকের ডাল করব, আর ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব। টকের ডালের সাথে না এই ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারিটাও ভালো লাগে, পটল ভাজাটাও ভালো লাগে। নিরামিষ যেহেতু, তাই জন্য এটাই করব আজকে, বেশি কিছু আর রান্নাবান্না করব না। তাই ঢ্যাঁড়সগুলো সুন্দর করে কেটে নেবো, কেটে নিয়ে তারপর বসিয়ে দেবো ঢ্যাঁড়স আলুর তরকারিটা। আর ঢ্যাঁড়স আলুর তরকারি করতে তো বেশি ঝামেলা লাগে না, কেন বেশি মশলা দিই না আমরা। ওই কাঁচা লঙ্কা একটুখানি চিড়েও দিই আর একটু বেটেও দিই, আর কিছু লাগে না। আর নামানোর সময় একটুখানি নুন মিষ্টিটা দেখে নিলে হয়ে যায়। তাই এখন ঢ্যাঁড়সগুলোকে কেটে নেবো, আর ঢ্যাঁড়সগুলো ছিল একদমই কচি। তাই আলু বেশি দেবো না, অল্প একটু আলু দেবো, তাই একটা আলুই কাটবো। আর গরমের মধ্যে না যত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো, কেন আগুনের সামনে বেশিক্ষণ দাঁড়াতে না ভালো লাগে না। আর এখন যা গরম পড়ছে 2 দিন ধরে, ভীষণ পরিমাণে গরম পড়ছে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করছি। তা আলুগুলোকে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নেবো, বেশি ছোট ছোট করব না, তাহলে আর খুঁজে পাওয়া যাবে না আলুগুলো। তাই একটু লম্বা লম্বা করে কেটে নেবো। যে তেলে পটল ভেজেছিলাম সেই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিলাম হচ্ছে ঢ্যাঁড়সগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে দেব আলুটা।
একটুখানি ওই ল্যাল ল্যাল টাইপের থাকে সেটা কেটে গেলে তারপর দেবো আলুটা, কেননা তার আগে দিলে না মানে ঢ্যাঁড়সের তরকারিটা কীরকম ল্যাল ল্যাল টাইপের হয়ে যায়। ওই জন্য একটুখানি ভেজে নিলে কী হয়, ওই জিনিসটা কেটে যায়। ওই জিনিসটা কেটে গেলে তারপর দেবো নুন হলুদ। নুনটা দিয়ে দিলেই জল বেরিয়ে যাবে, আর ওই জিনিসটা আর কাটতে চাইবে না। তাই ল্যাল ল্যাল ভাবটা কাটানোর জন্য একটুখানি পরেই দেবো, ভাজা হয়ে যাওয়ার পর। এবার আলুগুলো দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো নুন আর হলুদ। পরিমাণ মতো নুন দেবো, পরিমাণ মতো হলুদ দেবো। এই হলুদ দিয়ে দিলাম, এবার একটু লবণ দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করার পরে অল্প একটু জল দিয়ে দেবো। তো এই জল দিয়ে দিয়েছিলাম, ওই ক্লিপটা কোথায় পাইনি, ওই জন্য দেখাতে পারিনি আপনাদেরকে। তা প্রায় হয়ে এসছে, আলুটা একটুখানি দেখলাম কেটে। এখন একটুখানি নুন মিষ্টিটা দেখে নামিয়ে নেব। এই হয়ে গেছে প্রায়। আর অনেকটাই যেহেতু জল পড়ে গেছিলো, তার জন্য ঢ্যাঁড়সগুলো একটু মাখা মাখা টাইপের হয়ে গেছে, নইলে সটা সটা থাকলে ভালো লাগে খেতে আরও বেশি। ও ঠিক আছে, সব কিছুই সবসময় ম্যানেজ করে নিতে হয়। তো এবার বসিয়ে দেবো ভাতটা। ভাতটা বসিয়ে তারপর ঘরে গিয়ে একটুখানি বসবো। তো আজকের মতো ব্লগটা একটুখানি, পরের ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা।